আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিও বাই হাফসা ম্যাম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করেছি সিপি স্টাইল চিকেন বল। অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে যদি সিপি স্টাইল চিকেন বল তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর সিপি থেকে কিনে খেতে ইচ্ছে করবে না। বাসায় খুব সহজে সিপি স্টাইল চিকেন বল তৈরি করে নিতে পারবে। তাহলে আর দেরি করছি কেন, মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম। চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা এখানে কিন্তু চিকেনটাকে কিমা করেও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া। অবশ্যই চেষ্টা করবেন চিকেনের মধ্যে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করার জন্য। আমার হাতের কাছে ছিল না বিধায় এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আপনারা এখানে টমেটো সসের পরিবর্তে টমেটো কেচাপও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে লবণটা একটু বুঝে ব্যবহার করতে হবে, কারণ সয়া সসের মধ্যে এমনিতেই লবণ থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য একটি পাউরুটি। পাউরুটিটাকে হাত দিয়ে ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পাউরুটিটাকে ব্লেন্ড করেও ব্যবহার করতে পারেন। এখন সবগুলো উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা এ পর্যায়ে কিন্তু এটাকে শিলপাটাও ভালো করে ম্যাশ করে নিতে পারবেন। চিকেনটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা পরিমাণ আঠালো আছে। এখন এখান থেকে আমরা চিকেন বলগুলো তৈরি করে নিব। হাতের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। একটি চামচতে এর থেকে অল্প একটু পরিমাণ নিয়ে নিচ্ছি। এখন হাতের তালুর মধ্যে নিয়ে এটাকে গোল করে নিব। এখানে বলগুলো তৈরি করার সময় কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, বলগুলোর উপরে কিন্তু ক্র্যাক থাকা যাবে না, তাহলে চিকেন বলগুলো সিদ্ধ করার সময় কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে করে আমি সবগুলো চিকেন বল তৈরি করে নিব। সবগুলো চিকেন বল তৈরি করে নিয়েছি। এই চিকেন বলগুলোকে আমরা এখন স্টিম করব না, সরাসরি ফুটন্ত গরম পানিতে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিব। প্যানের মধ্যে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বলগুলো দেওয়ার পর প্রায় এটাকে 10 মিনিটের মতো সিদ্ধ করতে হবে। 10 মিনিটের মাঝে চিকেন বলগুলোকে একবার নেড়ে চেড়ে দিতে হবে। চিকেন বলগুলো 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এখন এই বলগুলো পানি ঝরিয়ে উঠিয়ে নিব। আপনারা দেখেই বুঝতে পারছেন চিকেন বলগুলো দেখতে কতটা পরিমাণ সফট হয়েছে। আর এই পর্যায়ে কিন্তু আপনারা চিকেন বলগুলোকে এয়ারটাইট বক্সে রেখে প্রায় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। চিকেন বলগুলোকে এখন হালকা কালার করে ভেজে নিব। প্যানের মধ্যে সামান্য একটু পরিমাণ তেল গরম করে নিয়েছি। চিকেন বলগুলোকে 1 মিনিট ভেজে নিলেই কিন্তু চিকেন বলের চারদিকে কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। চিকেন বলগুলো গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন চিকেন বলগুলো কতটা পরিমাণ সফট হয়েছে। আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দিচ্ছি। সিপি স্টাইলে কিন্তু চিকেন বল একেবারে রেডি। এই পর্যায়ে চিকেন বলগুলো একটি সাসলিকের কাঠির মধ্যে গেঁথে নিচ্ছি। সবগুলো চিকেন বল সাসলিকের গাঁঠির মধ্যে গেঁথে নিয়েছি। দেখতেই কিন্তু মনে হচ্ছে যে সিপি থেকে চিকেন বলগুলো এইমাত্রই কিনে নিয়ে আসা হয়েছে। এভাবে করে আপনারা খুব সহজে সিপি স্টাইল চিকেন বল খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।